মহরম মাসে আসলে কিছু যুবক ভাই দেখতে পায় হাতের মধ্যে মহরমের 10 তারিখে তারা ঢোল বাজিয়ে বাজিয়ে বিভিন্ন তাজিয়া মিছিল করে, ব্লেড হাতের মধ্যে নিয়ে গায়ের ভিতরে আঁচড় মারে, রক্তাক্ত করে। যুবক ভাই, এটা কখনো করবে না। মহরম মাসে ঢোল বাজানো যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরে যার শাদীতে ঢোল বাজানো হয় নাই তার শাহাদাতে তুমি কিভাবে ঢোল বাজাবা? যার শাদীতে ঢোল বাজানো হয় নাই তার শাহাদাতে ঢোল বাজানো কিভাবে যাবে? তুমি কি প্রমাণ করতে পারবে ইমাম হুসেনের শাদীতে ঢোল বাজানো হয়েছে, ইমাম হুসেনের শাদীতে ঢোল বাজানো হয়েছে, ইমাম হাসানের শাদীতে ঢোল বাজানো হয়েছে? প্রমাণ করতে পারবে না। তাহলে কেন ইমাম হুসেনের শাহাদাতের দিন, কারবালার দিনে তুমি ঢোল বাজাচ্ছ? তুমি আমাকে বলবা হুজুর মোহাব্বতে বাজায়। না, মোহাব্বত যদি এমনটা হয়, এটা কেমন মোহাব্বত? যেই দিন আলী আসগরের কলিজায় তীর মারা হয়েছিল, কলিজায় 3 টুকরা হয়েছিল, ওই সময় তুমি ঢোল কেমনে বাজাবা? এটা কেমন মোহাম্মদ? আলী আকবরের কলিজাকে বের করে তারা কামড়িয়েছিল, দেহটাকে 38 টুকরা করেছিল। শামে কারবালার মধ্যে লেখে হজরতে আলী আকবরের দেহটা যখন 38 টুকরা করেছিল, ইমাম হুসাইন তাঁবু থেকে যখন দেখছিল, ইমাম হোসেনের বয়স তখন ছিল 54 বছর বয়স। ইমাম হুসেনের দাড়ি এবং চুল তখনও পর্যন্ত পাকে নাই। ইমাম হুসাইন বলে, আমি আমার সন্তানের সামনে গিয়ে দেহটা যখন আলাদা, পাগুলা আলাদা, হাতগুলা আলাদা, চোখগুলা আলাদা, এই দৃশ্য দেখে আমি শোকান্বিত হয়ে গেলাম। এতটা শোক, এতটা কষ্ট। তিনি ওই লাশ থেকে তাঁবু পর্যন্ত আসতে আসতে সমস্ত মাথার চুলগুলা পেকে গেল, দাড়িগুলা পেকে সাদা।